গলায় ছুরিকাঘাত করা শিশুটি এখন আর নেই। আমরা বলছিলাম যে গত রোববার শিশু ইরাকে চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্ক এলাকা থেকে তাকে গলা কাটা অবস্থায় কিছু শ্রমিকরা সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান, তারপর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন। এবং আমরা এখন পর্যন্ত যে সবশেষ তথ্য পেয়েছি, ঠিক অর্থাৎ আজকে ভোর 3টার দিকেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এবং এই ঘটনায় তার পরিবারে এক প্রকার শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। আমরা এখন পর্যন্ত একেবারে যতটুকু নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটি আসলে ধর্ষণের মামলা কিংবা তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, সেটি আসলে এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা পরিবারের অনেকের সাথেই এখানে আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা দেখছি এখানে তার চাচা প্রথমত কথা হচ্ছে এটা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা এখনো পর্যন্ত কাউকে সন্দেহ করতে পারতেছি না, কারণ ঘটনাটা আমাদের বাড়ি থেকে আরও প্রায় 15 থেকে 16 মাইল দূরে। সেই জন্য আমরা এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারতেছি না ঘটনাটা কে বা কারা করেছে। তো সেই জন্য আমরা অপরাধীকে চিহ্নিত করতে পারতেছি না, সন্দেহ করতে পারতেছি না। তবে প্রশাসনের কাছে আমাদের এটা দাবি, এটা আমাদের অধিকার হিসাবে, নাগরিক অধিকার হিসেবে, যে আমাদের বোনের হত্যাকারীকে যে তার দাফনের আগে যেন চিহ্নিত করা হয়। তার দাফনের আগে আমাদের বোনের হত্যাকারীকে চিহ্নিত করতে হবে, নাইলে আমরা প্রয়োজনে আমাদের বোনের লাশকে থানার সামনে রাখবো, রেখে থানাও ঘিরাও করে থানা থেকে 24 ঘন্টার আলটিমেটাম নিব। 24 ঘন্টার আলটিমেটাম নিব যে থানা 24 ঘন্টা টাইম নিয়ে অপরাধীকে চিহ্নিত করবে। এইরকম যদি স্টেটমেন্ট দেয়, তারপর আমরা আমাদের বোনের লাশ দাফন করবো। আর নয়তো আমাদের বোনের লাশ দাফন করবো থানার সামনে থাকবে লাশ। প্রশাসন আজকে 72 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রশাসন অপরাধীকে চিহ্নিত করতে পারেনি। তো প্রশাসন কি করতেছে, ওদের ভূমিকা কি? যে দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে আমার 7 বছরের উপর নিরাপদ না, ওই দেশে আমি পরবর্তী প্রজন্মের কাছে আমি মুখ দেখাবো কিভাবে? আপনারা কি অবস্থায় তাকে খবরটা কিভাবে পেলেন? আমরা খবরটা পেয়েছি বলতে মূলত হচ্ছে যে আমরা ফেসবুক থেকে খবরটা শুনেছি যে চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড ইকো পার্কে যে একটা গলা কাটা শিশু পাওয়া গেছে। শিশুটা সুরকুমিরা মাস্টার পাড়ার বলে বলা হচ্ছে। তখন আমরা দেখি ঘটনাটা আমাদের এলাকার গ্রুপে দেওয়া হয়। দেখার পরে আমরা বুঝতে পারি যে এটা আমাদের অমুক চাচার মেয়ে। তো এরপরে আর কি যে এরপর ওকে চট্টগ্রাম প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে আনা হয়। তারপরে ও মধ্যখানে তো প্রায় 2 দিন ভালোই ছিল, ওর অপারেশন 2টা হয়েছে। তো গতকাল রাত 12টা পর্যন্ত ভালোই ছিল শুনছি, এখান থেকে খবর নিতাম। পরে সেই সময় যখন উঠছি তখন বলতেছে ইরার অবস্থা একটু অবনতির দিকে যাচ্ছে, ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন একটু ঘাবড়াই গেছিলাম, এর 2 মিনিটের মধ্যেই শুনলাম যে ও মারা গেছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম শিশুটির চাচাতো ভাইয়ের সাথে এবং আমরা এখন পর্যন্ত আসলে যদি পুরো ঘটনাই বলতে চাই, গত রোববার মূলত দুপুর 12টার দিকে শিশুটি ইকো পার্কের যে এলাকাটি ছিল সেটা একেবারে অভয়ারণ্য, অর্থাৎ পাহাড়ে বেষ্টিত একটি জায়গা, এবং সেখানে শিশুটি গিয়েছিল এবং তার ঠিক 2 ঘন্টা পর সেখানকার কিছু ইটভাটায় যারা কাজ করছিলেন শ্রমিকরা, তারা আসলে তাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেন এবং তারপরে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই তার অবস্থা আরও অবনতির দিকে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসক 2বার তার অস্ত্রোপচার করেছেন এবং তার রোববার রাতেই তার অস্ত্রোপচার হয়েছে এবং তাকে তারপরেই সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছিল। তার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিল। পরবর্তীতে ঠিক গতকাল রাত থেকে তার অবস্থা আরও অবনতির দিকে যেতে শুরু করে। তাকে ঠিক তারপরই আইসিইউতে স্থানান্তর করা হয়। তার শ্বাসনালীতে বেশ সমস্যা দেখা দেয়। তারপরেই মূলত ঠিক 3টার দিকে তাকে মৃত ঘোষণা করে এখানকার কর্তব্যরত যিনি চিকিৎসক রয়েছেন তিনি। এখন পর্যন্ত পরিবার থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, তারা বলছিলেন যে তারা আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা স্থানীয়দের কাছ থেকেই এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছিল। তারপরে তারা হাসপাতালে এসে তার এই অবস্থা দেখতে পায়। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত শিশুটির মা থানায় একটি মামলা করেছে, অজ্ঞাতনামা একটি মামলা করেছে এবং সেই মামলায় পুলিশ যতটুকু জানিয়েছে যে এখনো পর্যন্ত যে তদন্ত সেটি চলমান রয়েছে, কিন্তু এটি সুস্পষ্ট করে যে ধর্ষণ কিনা সেটিও আসলে বলা যাচ্ছে না, কারণ শিশুটির এখন পর্যন্ত যে ডিএনএ আলামত সেটি চিকিৎসক সংগ্রহ করেছেন এবং 1 মাস পরেই সেটির চিকিৎসা নিরীক্ষার পর মূলত তারা বলতে পারবেন যে আসলে এটি কোনো ধর্ষণ কিনা। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এটি ধর্ষণ। যদিও যে শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে, তারা আসলে বলছিল শিশুটির পরনে কোনো কাপড় ছিল না, ফলে তারা ধর্ষণ হিসেবে অনেকেই এটি আসলে বলছেন।
এবং এমন একটি ঘটনা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটু ক্ষোভের সৃষ্টি দিয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ব্যাপকভাবেই জনমনে প্রশ্ন তৈরি করেছে মানুষের নিরাপত্তা নিয়ে, যেখানে একটি শিশুকে দিনে দুপুরে গলা কেটে হত্যা করার মতো একটি ঘটনা একেবারে নজিরবিহীন। শিশুটি পায়ে হেঁটে গলা কাটা অবস্থায় সে পাহাড় মধ্যে আসলে হেঁটে হেঁটে আসছিল, এক পর্যায়ে সে পড়ে যায়। তারপরে সেখানকার যে শ্রমিক যারা ছিলেন তারা আসলে তাকে উদ্ধার করে ঠিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে নিয়ে আসেন। দুবার অস্ত্রোপচারের পর তাকে স্বাভাবিকভাবেই তার অবস্থা কিছুটা স্বস্তিতে ছিল, অর্থাৎ তার একেবারে যে শরীর সেটি একেবারেই আশঙ্কামুক্ত ছিল। তবে এক পর্যায়ে তার যে অবস্থা সেটা আরও অবনতির দিকে যেতে শুরু করে। পরবর্তীতে আজকে ভোর 3টার দিকেই মূলত তার যখন অবস্থা আরও খারাপ, রাত 3টার দিকেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপরেই তার যে মৃত্যু সেটা নিশ্চিত করে চিকিৎসক। এখন পর্যন্ত তার পরিবারের যে বক্তব্য, তারা সুনির্দিষ্ট বিচার দাবি করছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার বিচার দাবি করা হচ্ছে তারা আসলে এটিকে নিয়ে তারা তাদের যে প্রতিবাদ সেটি জানিয়ে যাবেন, এবং তারা মামলা করেছেন এবং সেই মামলার সুনির্দিষ্ট তদন্ত তারা দাবি করছেন। পরিবারের পক্ষে পরিবারের অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, অনেকে কথা বলতে চাইছেন না, কারণ যেহেতু একটি ছোট মেয়ে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি একটি শোকের ছায়া কিন্তু নেমে এসেছে, এবং তারা আসলে এই ঘটনার সুনির্দিষ্ট তদন্ত দাবি করছেন। এবং এই একই দিনে মূলত আবারও মানে পরপর দুদিনে আমরা দেখেছি আরেকটি ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল রাতেই হালিশহরের যে ঈদগাহ এলাকা, সেখানে দক্ষিণ ঈদগাহ এলাকা, সেখানে মূলত একটি হত্যাকাণ্ড ঘটে, যেখানে ভাইয়ের হাতে বোন খুন হয়। যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল ঠিক রাতেই মূলত এই ঘটনা ঘটে, যেখানে স্থানীয় যারা বলছেন তারা মূলত বলছিলেন যে সে ঘরের মধ্যেই স্ত্রী, সন্তান এবং স্বামী সহ 3জন সদস্য ছিলেন। স্বামী আর সন্তান যখন বাইরে তারাবির নামাজ পড়তে গিয়েছেন, সেই মুহূর্তেই সেই মহিলাটির ভাই এসেই মূলত তাকে হত্যা করে, এবং রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে। এবং নিহতের পরিবার থেকে এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তারা যেটি বলছিলেন যে পাওনা টাকার জন্যই মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ভাই, এবং অনেকবারই সে টাকার জন্য বাসায় এসে হৈ হুল্লোড় করেছেন এবং অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছেন, এবং এই কারণেই মূলত তারা বলছিলেন যে হয়তো ভাই পাওনা টাকার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তেমন ধরনের কোনো বার্তা আমাদেরকে দেওয়া হয়নি। তো এমন অর্থাৎ চট্টগ্রাম শহরে কিছুক্ষণ পরপরই এমন ধরনের যে ঘটনা, অর্থাৎ একটি হত্যাকাণ্ডের পরপরই আরেকটি হত্যাকাণ্ড, সেটি একেবারে জনমনে প্রশ্ন তৈরি করেছে, মানুষের আইন শৃঙ্খলা কিংবা নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন তৈরি করেছে। তারা বলছিলেন যে এভাবেই যে একটি শিশুকে দিনে দুপুরে যেখানে গলা কেটে হত্যা করা হয়েছে, সেখানে অন্যদিকে একই দিনে আরেকটি নারীকে এভাবে তার নিজের ভাই হত্যা করেছে, এগুলো একেবারে নজিরবিহীন ঘটনা, যেগুলো চট্টগ্রামে এর আগে কখন আসলে ঘটতে দেখা যায়নি, যেখানে একজন শিশুকে গলা কেটে হত্যা করা হয় এবং সে অনেকক্ষণই হেঁটে হেঁটে পায়ে হেঁটে পথ পাড়ি দিয়েছেন, এবং এক পর্যায়ে সে না পেরে রক্তক্ষরণ যেহেতু হচ্ছিল, সে মাটিতে লুটিয়ে পড়ে, এবং ঠিক তারপরে তাকে সেখান থেকে শ্রমিকরা উদ্ধার করে। তো এই ঘটনায় একেবারেই বলতে গেলে এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন, অর্থাৎ তার স্বজন যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত তারা দাবি করছেন, এবং এর বাইরে তারা আরও বলছিলেন যে এখনো পর্যন্ত ধর্ষণ কিনা সেটি তারা নিশ্চিত নয়, তবে সেটি হয়তো আগামী যে ডিএনএ ফরেন্সিক রিপোর্ট সেটি পরীক্ষা নিরীক্ষার পরে হয়তো আগামী যে আপডেট সেটি তারা জানতে পারবেন। তো এই ছিল চট্টগ্রামে যেই দুটি মার্ডার হয়েছে গত একদিনেই, সেটি কিনে আমার কাছে থাকা এখন পর্যন্ত সব শেষ।